আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, বিজনেস কেয়ার ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আপনাকে স্বাগত। নতুন একটি লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে যে বিষয়টি সবথেকে বেশি জিজ্ঞাসিত এবং আলোচিত হয় তা হচ্ছে অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল। অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল বুঝতে পারলে নতুন কোম্পানি রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে অনেকগুলো সিদ্ধান্ত সহজেই নেওয়া যায়। পক্ষান্তরে এই বিষয় দুইটি বুঝতে না পারলে সিদ্ধান্তগুলো নিতে কষ্ট হয়। অনেক সময় অনেক উদ্যোক্তা অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল বুঝতে গিয়ে জটিলতা অনুভব করেন। সেজন্যে অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটালের ওপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং এই আলোচনাকে আমরা দুইটি পর্বে বিভক্ত করেছি। দুই পর্বের এই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা রয়েছি প্রথম পর্বে। প্রথম পর্ব দেখা হয়ে গেলে অনুগ্রহ করে দ্বিতীয় পর্বটি দেখে নেবেন। দ্বিতীয় পর্বের ভিডিও লিংক এই ভিডিওর নিচে পাওয়া যাবে। আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি একটি লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করবেন, তাহলে এই ভিডিও দুটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং আপনি যদি এই দুইটি ভিডিও মনোযোগ এবং ধৈর্য সহকারে দেখেন, তাহলে অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল সম্পর্কে আপনার ধারণা একেবারেই পরিষ্কার হয়ে যাবে এবং এ সম্পর্কে আপনার কোনো প্রশ্নই থাকবে না ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল কাকে বলে? মনে করুন আপনি একটি লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করলেন। কোম্পানি রেজিস্ট্রেশন করার পরে শুরুতে আপনি 1 কোটি টাকা বিনিয়োগ করলেন। এই বিনিয়োগকে বলা হয় প্রাথমিক বিনিয়োগ। ইংরেজিতে বলা হয় প্রাইমারি ইনভেস্টমেন্ট বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। যেটা প্রাইমারি ইনভেস্টমেন্ট বা প্রাথমিক বিনিয়োগ, কোম্পানি আইনের ভাষায় সেটাকে বলা হয় পেইড আপ ক্যাপিটাল বা পরিশোধিত মূলধন। যাই হোক, আপনি 1 কোটি টাকা বিনিয়োগ করে আপনার ব্যবসা শুরু করলেন। এরপর আপনার ব্যবসা আস্তে আস্তে বাড়তে থাকবে আর আপনার বিনিয়োগও বাড়তে থাকবে। বিনিয়োগ বাড়াতে বাড়াতে আপনি সর্বোচ্চ কোন জায়গায় নিতে চান বা আপনি আপনার ব্যবসায় সর্বোচ্চ কত বিনিয়োগ করতে চান, সেটাকেই বলা হয় অথরাইজড ক্যাপিটাল বা অনুমোদিত মূলধন। কোম্পানি রেজিস্ট্রেশনের সময় পেইড আপ ক্যাপিটাল এবং অথরাইজড ক্যাপিটাল এই দুটিই উল্লেখ করতে হয়। এই দুটি উল্লেখ না করে কোম্পানি রেজিস্ট্রেশন করা যায় না। আশা করি এই আলোচনা থেকে আমরা পেইড আপ ক্যাপিটাল এবং অথরাইজড ক্যাপিটাল বুঝতে পেরেছি। অর্থাৎ পেইড আপ ক্যাপিটাল হলো প্রাথমিক বিনিয়োগ বা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, আর অথরাইজড ক্যাপিটাল হচ্ছে আপনার ব্যবসার সর্বোচ্চ বিনিয়োগ বা হাইয়েস্ট ইনভেস্টমেন্ট। এখানে একটি প্রশ্ন আসতে পারে যে আপনার ব্যবসায় অথরাইজড ক্যাপিটাল কত হবে? আসলে এই বিষয়টি নির্ভর করে আপনার উপর। আপনার ব্যবসায় অথরাইজড ক্যাপিটাল কম হবে না বেশি হবে, সেটা দুইটি বিষয়ের উপর নির্ভর করে। প্রথমত, আপনি কোন ধরনের ব্যবসা করতে যাচ্ছেন সেটার উপরে আপনার অথরাইজড ক্যাপিটাল নির্ভর করে। যদি আপনি এমন কোনো ব্যবসা করতে যান যেখানে বিনিয়োগের পরিমাণ বেশি দরকার হয় বা বেশি বিনিয়োগ না করে ব্যবসা করা যায় না, তাহলে আপনার অথরাইজড ক্যাপিটাল বেশি হবে। যেমন ধরুন, আপনি একটি স্পিনিং মিল বানাতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনার বিনিয়োগের পরিমাণ বেশি হবে, সুতরাং আপনার অথরাইজড ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল দুটোই বেশি হবে। পক্ষান্তরে আপনি যদি এরকম একটা ব্যবসা করতে যান যে আপনি শুধু একটি মশার কয়েল নিয়ে কাজ করবেন, কিন্তু মশার কয়েলটি আপনি নিজে তৈরি করবেন না, অন্য কোনো কোম্পানি তৈরি করবে, তার কাছ থেকে আপনি কিনে এনে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার বেশি পুঁজির প্রয়োজন নেই বা বেশি ক্যাপিটালের প্রয়োজন নেই। এখানে আপনি অল্প ক্যাপিটাল দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন এবং অথরাইজড ক্যাপিটাল কম দিয়ে আপনি আপনার কোম্পানিটা রেজিস্ট্রেশন করতে পারেন। অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল কি বাড়ানো কমানো যায়? এই প্রশ্নের উত্তরে আমরা বলবো,
শুধু অথরাইজড ক্যাপিটাল বা পেইড আপ ক্যাপিটাল নয়, অথরাইজড ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল এবং কোম্পানির অন্য যে কোনো বিষয় যে কোনো সময় আপনি পরিবর্তন করতে পারবেন যদি সেটা 1994 সালের কোম্পানি আইনের সাথে সাংঘর্ষিক না হয়। একজন নতুন উদ্যোক্তা যখন একটি লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত নেন, তখন তার একটি বিষয় চিন্তার মধ্যে থাকে, সেটা হচ্ছে তার কোম্পানিটি রেজিস্ট্রেশন করতে কত টাকা খরচ হবে। এক্ষেত্রে আমাদেরকে একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে অথরাইজড ক্যাপিটালের উপরেই আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের খরচ নির্ভর করে। অর্থাৎ অথরাইজড ক্যাপিটাল যদি কম হয় তাহলে কোম্পানি রেজিস্ট্রেশনের খরচ কম হবে, আর অথরাইজড ক্যাপিটাল যদি বেশি হয় তাহলে আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের খরচও বেশি হবে। সুতরাং আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনার অথরাইজড ক্যাপিটাল কম হবে না বেশি হবে। অনেক ক্ষেত্রে অনেক নতুন উদ্যোক্তা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান। সেই ক্ষেত্রে যেরকম অথরাইজড ক্যাপিটাল দিলে কোম্পানি রেজিস্ট্রেশনের খরচটা আপনি স্বাচ্ছন্দ্যে বেয়ার করতে পারেন, আপনাকে সেরকম অথরাইজড ক্যাপিটাল চুজ করতে হবে। এক্ষেত্রে আমরা আরও একটি প্রশ্ন প্রায়ই পেয়ে থাকি, সেটা হচ্ছে কি, কোম্পানি রেজিস্ট্রেশনের সময় কি অথরাইজড ক্যাপিটালের টাকা ব্যাংকে দেখাতে হবে? এই প্রশ্নের উত্তরে আমরা সহজেই যেটা বলতে পারি সেটা হচ্ছে না। কোম্পানি রেজিস্ট্রেশনের সময় অথরাইজড ক্যাপিটাল বা পেইড আপ ক্যাপিটাল কোনোটাই আপনাকে ব্যাংকে শো করতে হবে না। অর্থাৎ অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটাল যত কম বা বেশিই হোক না কেন, এই দুটির কোনোটি না দেখিয়ে আপনি একটি নতুন কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যাই হবে না। এই আলোচনা থেকে আমরা একটি সারাংশ টানতে পারি এভাবে যে আপনি আপনার ব্যবসায় প্রথমেই যে বিনিয়োগটি করবেন সেটা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, এবং সর্বোচ্চ যে বিনিয়োগটি করতে যাচ্ছেন সেটাই হচ্ছে অথরাইজড ক্যাপিটাল, এবং আপনার কোম্পানি রেজিস্ট্রেশনের খরচ নির্ভর করে অথরাইজড ক্যাপিটালের উপরে। অথরাইজড ক্যাপিটাল বা পেইড আপ ক্যাপিটাল কোনোটি আপনাকে ব্যাংকে দেখাতে হবে না, দুইটির কোনোটি ব্যাংকে না দেখিয়ে আপনি আপনার নতুন কোম্পানিটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করা হলো, আশা করি তা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। এ সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এমনকি ভিডিওটি কেমন লাগলো সেটাও জানাতে পারেন। আর ভবিষ্যতে কোন ধরনের ভিডিও চান তা আমাদেরকে জানালে আমরা সেই ধরনের ভিডিও তৈরি করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। অথরাইজড ক্যাপিটাল এবং পেইড আপ ক্যাপিটালের উপরে দ্বিতীয় ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।